ধুলিয়াবাড়ি গ্রাম, ধুলিয়াবাড়ি হাবাটারি। কয়েক ভাইয়ের মধ্যে এক ভাই এক পক্ষ, 3 ভাই না 4 ভাই যেন আর 2 পক্ষ। দীর্ঘদিন যাবৎ অনেকে এখানে আমরা মুরব্বী সমাজ আছেন, তারা একের অধিক তারা বিচার করেছেন, বিচারগুলো মানা হয়নি দলীয়ভাবে, এবং এলাকার বিভিন্ন মুরব্বী নিয়েও বিচার করার পর মানা হয় না। আস্তে আস্তে বিভিন্ন মামলার দিকে চলে যায়। মামলার দিকে যাওয়ার পরেও বিপক্ষ আর পক্ষ, একজন যে পক্ষ থেকে একবারে চিঠিয়ে, যেটা ভাষায় বলা যায় চলে না, যে হুমকির মুখে, মানে বিশাল একটা হুমকির মধ্যে উনি আছেন। আমার কাছে সে আসছে, আমি হাত পাখার শ্রমিক আন্দোলনের কুড়িগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক। আমার কাছে আসছে বিপক্ষ পক্ষ 2 জনকে আমি ডাকছিলাম। ডাকার পরে বলছিলাম, তোমরা যেটা নিষ্পত্তি চাও, আমরা মামলা করছি, উভয় হয়তো মামলার মধ্যে কেউ জেলেও খাটছো, আমরা নিষ্পত্তি করে দিই, মানবে কি? তারা বলছিল মানব। যাই হোক, 2 দিন 3 দিন পর্যন্ত আমি চেষ্টা করার পর আমার বাড়িতে নিয়ে এসে চা খাওয়ার পরেও বলছিলাম, পরে দেখা গেল বিপক্ষ যিনি, অর্থাৎ কয়েকজন এক পাশে যারা, তারা বলছিলেন না, আমরা মানব না, আপনাদের কর্তৃত্ব, আপনাদের নেতৃত্ব আমরা মানব না। যাই হোক, এখন বিপক্ষ যিনি একজন ভাই, তিনি মৃত্যুর হুমকির সম্মুখে আছেন। বারবার প্রতিদিন 2 বার 3 বার আমাকে উনি আমাকে মোবাইল করে বলে, আমি ওনাকে বলছিলাম লিখিতভাবে যে থানাতে আপনি অভিযোগ দেন। অভিযোগ এর আগে দেওয়া আছে। আমি আরো একদিন আসছিলাম কোশি সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য, হয়তো বা সময়ের কারণে আমি সাক্ষাৎ করতে পারিনি। এই বিষয়টা আপনাকে যে অবগত করতেছি, যাতে করে বিভক্ত একজন উনি যাতে বিপদে না পড়ে বা বিশাল ক্ষতিগ্রস্ত না পড়ে, একবারে নিশ্চয় এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। তোমার তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা এখানে আমন্ত্রিত অনেক অতিথি আছে, আমরা তাদেরও বক্তব্য শুনবো। আপনারা একটু দয়া করে সংক্ষেপে মূল বিষয়টা একটু বলুন। একই বিষয় নিয়ে আমরা যেন দ্বিতীয়বার না বলি। এক বিষয় একবার বলা হয়ে গেলে অনুরোধ থাকবে যে ওই বিষয়ে আর নতুন করে না বলে অন্য কোনো বিষয় থাকলে বলার জন্য। ধন্যবাদ। বাসীর জন্য খুব উপকার হবে স্যার, ধন্যবাদ। মজাকাটা বাস স্ট্যান্ড মানে কোনটা? এটা কি ওই ব্যাটারি গাড়ি খুব বেশি বেড়ে গেছে এরকম? সব জায়গাতে বেড়ে গেছে একদম এত বেশি, তাহলে কি সমাধান করা লাগবে না? আমরা কুড়িগ্রাম শহরে যেটা করেছি, এলাকার কে কোথায় যাত্রী নেবের ভাগ করে দিয়েছি। এলাকা কোচ কোথায় থামবে, অটো রিক্সা কোথায় থামবে, সিএনজি কোথায় থামবে, বাস কোথায় থামবে, এগুলো ভাগ ভাগ করে দেওয়ার কারণে মোটামুটি একটা আসছে। এখানে ট্রাফিক পুলিশ এর আগে ছিল না? আচ্ছা, এর আগে ছিল টিসিআই ছিল স্যার। আচ্ছা, ঠিক আছে। বাস স্ট্যান্ডে আমরা কাজ করি আর কি। আমি আপনার পুলিশ লাইনকে 2 জনকে দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। 2টা পুলিশ দেবো। এই 2 পুলিশের কাজ হবে শুধুমাত্র ট্রাফিকিং করা রাস্তাঘাটে। হ্যাঁ, এটা পার্মানেন্ট নোট নেওয়া লাইন। আরো হয়ে গেছে লেখা রাখো, 2 জন পুলিশ লাইনে ফোর্স ঘুরে ঘুরে মাঝে মাঝে বদলে 15 দিন পর চেঞ্জ করে দেবে, 15 দিন পর চেঞ্জ করে দেবে। ঠিক আছে, 2 জন করে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আপনি ওকে ইচ্ছা করে থানার কাজেও লাগাতে পারবেন, থানায় পোস্টিং করে দেবো, বাট কাজও হয়েছে। ঠিক আছে, লোকও পারলো। আচ্ছা, মেয়েদের কিছু বলতে চেয়েছিল, ওকে দেন তো একটু। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে ওপেন হাউস ডেতে উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, পুলিশ সুপার কুড়িগ্রাম, বিশেষ অতিথি জনাব মুন্তাসির মামুন মোর, সভাপতি ও বিচার ইনচার্জ কসাইঘাটা থানা কুড়িগ্রাম, আরও এখানে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন গুণী ব্যক্তিজন, সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোসাম্মদ মারিয়া, কসাইঘাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি কসাইঘাটা থানার বলবো যে আমরা গার্লস স্কুলের শিক্ষার্থী, আমরা মেয়েরা, আমাদের সুরক্ষা দরকার। আমাদের হচ্ছে ইফটিজিং, মূল কারণ হচ্ছে ইফটিজিংয়ের শিকার হয় বেশি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। আর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা মেয়েরা অভিভাবকদের চাপে বাইরে ইফটিজিংয়ের শিকারের কারণে আমরা বাল্যবিবাহ শিকার হই। এটা নিয়ে বলবো যে কসাইঘাটা অফিসার ইনচার্জ এবং থানার একটা দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা মেয়েরা আর জন্য কোনো ইফটিজিংয়ের শিকার না হই, বাল্যবিবাহ শিকার না হই, এদিকে একটু লক্ষ্য রাখতে। কারণ আমাদের এই কসাইঘাটায় অনেক বাজে ছেলেমেয়েরা আছে, যাদের কারণে আমরা মেয়েরা স্কুলে যাইতে পারি না, স্কুলে গেলেই পাশে দাঁড়িয়ে থাকে, নানা ধরনের ইফটিজিংয়ের শিকার হই। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করি। আসসালামু আলাইকুম। আমার ব্যাপারে অনেক কথা বলতে হবে। ইফটিজিংয়ের বিরুদ্ধে প্রথম যখন যে নিউজটা হয়, কানে আপনাদের বয়স্ক মুরব্বীরা খেয়াল আছে, প্রথম আলোতে বড় একটা ছবি আসছিল, কান ধরে উঠবস করার ছবি। রাজশাহীতে এই ছবিটা আমার নিজে তোলা, এটা জাতীয় চ্যানেলগুলোতে দেখাচ্ছে এগুলো। হ্যাঁ, এই ছবিটা মানে স্কুলের সামনে ওকে কান ধরে, সাংবাদিক ভাইরা সবাই ছবি তুলছে, কান ধরে ওকে ইয়ে করা হয়েছে, কান ধরে আমার দাঁড়াচ্ছিল মেয়েদের সামনে। এটা হচ্ছে প্রতিক্রিয়া। এরপর থেকে তো বেশ কমে গেছিল এগুলা। হ্যাঁ, শুধু এই কারণে না, আরো ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আমি বলবো যে এখানে পুরো ব্যর্থ হয়েছে তোমার ওসি আর কি। আমি বলতে বাধ্য হচ্ছে, এটা কথা হলো যে সব ওসিরা ছিল, তুমি তো আসলে কেমন, আগে যারা ছিল তারাও ব্যর্থ। আমি বলবো মেয়েদের মেসেজটাও আর কি আপনারা পান নাই, মেয়েদের মেসেজটা আপনারা পান নাই, ঠিক আছে? এখানে আজারা বেতন খাইলে হবে না, আমার ভাষা খারাপ হবে, জিনিসটা খুবই কষ্ট নেই হিসাবে নেই। হ্যাঁ, এই যে মেয়েরা বলতে পারে না কাউকে। হ্যাঁ, আমাদের নাম্বারকে আপনাদের নেটে সার্চ দেন, পুলিশ সুপার বা এখানকার নাম্বারগুলো কি নেটে সার্চ দিলে তো নাম্বার পাওয়া যায়। নাম্বার আছে না, নাম্বার নেবেন কারো কাছ থেকে আর কি, নিয়ে আপনারা জানাবেন আমাদেরকে। আগে ওসিকে বলেন যে আমাকে ওই জায়গাতে অমুক লোক ডিস্টার্ব করেছে, একটা রিপোর্ট আমি দেখে আর কি। হ্যাঁ, সোজা জেলে ঢুকাই দেবো আর কি। হ্যাঁ, সোজা, কারো করতে শুনো না, ঠিক আছে? আপনি তাহলে আপনি দেন এখানে আগে, আপনি ওসিকে বলেন, না ধরলে আমার নাম্বার আপনি বলেন যে স্যার এরকম আমি বলেছিলাম। এইটাতে আর জোয়া হিসাবে অপছন্দ করি। জোয়া সকল টাইমের মূল, ঠিক আছে? যদিও মনে হয় ছোট জিনিস, ছোট না এটা এমন একটা জিনিস যে নিয়ত করলে না গুণা হয়। কারণ নাকি হুজুরা বলছে আমাকে যে নিয়ত করলে গুণা হয়, খেলা লাগে না, এত বড় অনেক খারাপ লাগে, অন্য কাজগুলো করতে হয়। এনিওয়ে সংক্ষেপে বলি, জোয়া এবং ইফটিজিং এর জিনিসটা হচ্ছে সাংঘাতিক ভয়াবহ বিষয় আমার কাছে। ইফটিজিংটা হচ্ছে যে ওই যে বললো বাল্যবিবাহ বা অন্য সবকিছুর সাথে লিঙ্ক আছে, আত্মহত্যার সাথে লিঙ্ক আছে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা, সেখান থেকে প্রেম গড়িত পলায়নেরও লিঙ্ক আছে। বারে বারে কিস করতে করতে সে তার ভিক্টিম হয়ে যেতে পারে, তার প্রেমে পড়তেও পারে সে। কারণ তার মাথায় একবার ঢুকলে, মাথায় ঢুকাইতে হয়তো নাকি যে কোনো ভাবে হোক, মাথা ধাক্কা দিয়ে হোক, সিনেমা দেখেছি আমরা, কত ভাবে না তার মনোযোগ আকর্ষণ করে, আবার মাথায় ঢুকে তারপরে আস্তে 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 তার মনের মধ্যে ঢুকে যায়। এই সমস্ত ক্রিমিনালরা কখনোই ভালোবাসা যায় না, একটা বলে এদের সাথে পলায়ন করে বাবা মার স্বপ্ন ভঙ্গ করবে, বাবা মার স্বপ্ন ভঙ্গ করবে, ঠিক আছে? বহু বাবা মা শেষ হয়ে যাবে, যেমন শেষ ফোন করে শুধু কাঁদে, কথা বলতে হবে, বাবা মা শুধু কাঁদে যে ভাষা